গত শুক্রবার হয়ে যাওয়া মাস র্যালি নিয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার। তিনি এই মিছিলের আগেও বলেছিলেন যে এই মিছিলে যারা থাকবেন তারা বামপন্থী, অতি বামপন্থী ও নকশালদের দল। আবারও তার মুখ দিয়ে শোনা গেল মিছিলে অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষই নিট পরীক্ষা দেয়নি। নিট পরীক্ষা দিতে যে যোগ্যতা লাগে তার ধারে কাছেও নেই এরা। সাংবাদিকদের উপর হামলা ইচ্ছে করে করা হয়েছে বলেই তার বক্তব্য। তিনি এও জানান, শুধু এখন নয়, এর আগেও বহুবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তখন কেউ কোনো রকমের প্রশ্ন তোলেননি। কংগ্রেসের আমলেও রাজস্থানে 4 বার প্রশ্নপত্র ফাঁস হয়, তখন কেউ সরব হয়নি শিক্ষামন্ত্রীর ইস্তফার ব্যাপারে। সাথে তিনি এও জানান, একটি আইন আনার জল্পনা চলছে যেখানে প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধ ঘটবে না। দেখুন, কালকে যাদের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন মূলত বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্ব নিলে পরে তারা কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলনের নেতৃত্ব দিতে পারে। কালকে আমার কাছে যেটা খবর, যে রোহিনা ক্রসিং এর কাছাকাছি আসার আগে যারা শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিল তাদের সাথে একটা বড় ভিড়। তারা কোথা থেকে এসেছিল আপনারা নিশ্চয়ই আগামী দিনে পুলিশের কাছ থেকে খোঁজ পাবে, গ্রেপ্তারি শুরু হলে বুঝতে পারবেন। তারা একসাথে এসে ধরা হয় এবং তারা একটা বিরাট সংখ্যায় তারা, এবং তারা যখন রোহিনা ক্রসিং এবং তারপরে ধর্মতলাতে পৌঁছয় তখন সাংবাদিকদের উপর অত্যাচার, বোতল ছোড়া পুলিশের উপরে, মহিলা সাংবাদিকদেরকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করা সফল হয়নি। একজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, সে বলছে তাকে কিছু মেয়ে বাঁচায়, না হলে পরে সে তার স্থিরতা হানি হতো। অশ্লীল অঙ্গভঙ্গি করা, এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে এবং এরা কেউ ছাত্র না, কেউ নিট দেয়নি, আমি গ্যারান্টি দিয়ে বলছি। নিট দিতে গেলে যে যোগ্যতা লাগে তার ধারে কাছেও নেই যারা এই ঘটনাগুলো। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে, কেউ রেয়াত পাবে না, কেউ ছাড় পাবে। এদের গুন্ডামি করার ইচ্ছে হয়েছে, তো গুন্ডামি কাকে বলে এটা দেখতে শিখবে। ককরোচ তো লালই হয়ে যাবে, সবুজ ককরোচ পাওয়া যাবে কিনা জানা নেই। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে কোনো আপত্তি নেই, উনি সবুজ ককরোচ ধরবেন না লাল ককরোচ ধরবেন ওনার ব্যাপার। বিপাক মানে তো পুরো পাকে, অভিষেক এখন পাকে পড়ে আছে, এখন চেষ্টা করছে কোনোভাবে আমেরিকা পালানো যায়, সেটাও তো কোর্টে আটকে দিচ্ছে বারবার। অতএব চরম পাকে 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 যেতে যেতে কোন পাকে পড়ে সেটা হচ্ছে দেখ। এটা তো সব জায়গাতে এটা চলছে। সুমিত রায় তো হচ্ছে নেক্সট টু সিএম। সুমিত রায়ের এত মানে প্রভাব বিভিন্ন, আমার কাছে যা খবর সেই সময় বিভিন্ন এসপি বা ডিএম এর কাছে সুমিত রায়ের ফোন যেত, তারা স্যার বলে কথা সুমিত রায়কে, অথচ সে না মেম্বার অফ পার্লামেন্ট, না মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধায়কও নন, সাংসদও নন, কোনো কাউন্সিলরও নন, তবু তাকে স্যার বলে কথা বলতেন। আমাদের এসপি এবং ডিএমরা, তাদের ট্রান্সফার কোথায় হবে, কে মালাইদার ট্রান্সফার পাবে, কোন জেলায় গেলে পয়সা কামানো বেশি হবে, সেই জেলায় কাকে পাঠাতে হবে, সব সিদ্ধান্ত তার কথা। আলোচনা চলছে, তাদের প্রস্তাব রেখেছে সরকার। আমাদের সরকার তো সবসময় আলোচনার জন্য প্রস্তুত। আমরা তো প্রথম থেকে বলে এসেছি আমরা লোকসভার ভিতরে আলোচনার জন্য প্রস্তুত। আমাদের বিরোধীরা সেখানে আলোচনা করুক, আমরা শুনবো, তাদের বক্তব্য শুনবো, আমরা আমাদের বক্তব্য রাখবো। তারা আমাদের সময়ে হয়ে যাওয়া কোশ্চেন লিকের কথা অবশ্যই তুলবেন। আমরা 4 থেকে 14 কতগুলো লিক হয়েছে তার হিসেব দেব। 22 সালে, শুধু 22 সালে রাজস্থানে কংগ্রেসের সরকারের আমলে 4খানা পরীক্ষা লিক হয়েছে, তার লিস্ট আছে আমার কাছে। আর অন্যান্য বিরোধীদের সময় হয়েছে। এখন যখন কোশ্চেন লিক নিয়ে আন্দোলন চলছে, সময় পাঞ্জাবে কোশ্চেন লিক হয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। কোশ্চেন লিক একটা বড় সমস্যা। প্রিয়াঙ্কা গান্ধীর স্টেটমেন্ট আছে যে গুজরাটে অশোক গেহলোত তখন মুখ্যমন্ত্রী, উনি বলছেন যে উনি জানেন বড় সমস্যা। আমরা তোমার সমস্যা, তার জন্য একটা সবাই মিলে চিন্তা ভাবনা করে আগামী দিনে আইন আনতে পারে। মনে রাখবেন, কোনো আইন পৃথিবীতে ফুলপ্রুফ হয় না, ইমপ্লিমেন্ট করতে হয়, তার খুদ ধরা পড়ে, সেটা পরিবর্তন হয়, অ্যামেন্ডমেন্ট হয়, এটাই নিয়ম গণতন্ত্রের। তো গণতন্ত্রে যা হবে আলোচনার মাধ্যমে হবে, আলোচনা হোক, নিশ্চয়ই সমাধান বেরোবে।